দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এড়াতে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল কোথায় যাননি তিনি? অবশেষে পরিবারের সদস্যদের নিয়ে আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ অস্ট্রেলিয়াতে থিতু হয়েছেন বলে জানা গেছে। জাতীয় দৈনিক কালের কণ্ঠের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়, স্ট্রিট চিকিৎসার নামে সিঙ্গাপুরে পাড়ি জমায় বেনজির এবং তার পরিবার। সেখানে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বেনজিরের কেনা মালয়েশিয়ার বাড়িতে গিয়ে ওঠেন তারা। এরপর মালয়েশিয়া থেকে সপরিবারে চলে যান দুবাই। সেখানে পরিবারের সদস্যদের রেখে বেনজির পর্তুগালে পাড়ি জমান। সর্বশেষ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে তাকে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করতে দেখা যায়। গত ৮ সেপ্টেম্বর শহরটিতে তিনি একটি ঘরোয়া মিটিংয়ে অংশ নেন। এছাড়া ওই দেশে অবস্থানরত বাংলাদেশি জনগণ অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেনজিরের পালিয়ে আসার বিষয়টি লিখিতভাবে জানিয়েছে বলে জানা গেছে। দুদকের অনুসন্ধান টিম গত জুলাই মাসের শুরুতে কমিশনে তাদের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছে। সেখানে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে মোট 43,46,72,152 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদের নামে মোট 9,25,72,565 টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী জিশান মির্জার নামে মোট 21,34,50,43 টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে মোট 8,10,89,696 টাকা মূল্যের এবং মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে 4,75,59,848 টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে।